2026 সালে যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দেবে, এখন তোমরা দশম শ্রেণীতে পড়ছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি আনতে চলেছি। বাংলা সাবজেক্টের একটা গল্প, যেমন জ্ঞানচক্ষু, এই গল্প থেকে কতগুলো এসে বলে দেবো। এই এসেগুলো করলে পরে তোমাদের এমসিকিউরও কাজ হয়ে যাবে। আর একটা কবিতা আলোচনা করব, সেটা হচ্ছে অসুখী একজন। এখান থেকেও কিছু ইম্পর্টেন্ট এসে আমি আলোচনা করব, যেটা এমসিকিউর কিন্তু কাজ হবে। তো দেখো, যারা দশম শ্রেণীতে পড়ছো তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। তাহলে প্রথম যে গল্পটি আমি আলোচনা করব, তোমাদের যে গল্পটি আছে সেটা হচ্ছে জ্ঞানচক্ষু, এই আশাপূর্ণা দেবীর লেখা। তো চলো জ্ঞানচক্ষুর যে কোশ্চেনগুলো, মানে এসে কিউগুলো ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে একটু আলোচনা করা যায়। যেমন ধরো, প্রথম যে কোশ্চেনটি বলবো, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। হয়তো লাইনটা তুলে দিল, প্রশ্ন হবে কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল। উত্তরটি হবে কেমন না, লেখকরা যে তপনের বাবা, ছোট মামা, মেজ কাকুর মতন মানুষ হন, এ বিষয়ে তপনের মনে একটা সন্দেহ ছিল। তারপর দেখো, মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। তাহলে কাজটা কি না, কাজটা হচ্ছে তপন যে গল্পটি লিখেছে তা কারেকশন করে পত্রিকাতে ছাপতে দেওয়া। এটা হচ্ছে মেসোর উপযুক্ত কাজ। তারপরের প্রশ্ন দেখো, এসে কিউ, তপনের গল্প কোন পত্রিকায় ছাপাতে দেওয়া হয়েছিল না, তপনের গল্পটি সন্ধ্যা তারা পত্রিকাতে ছাপাতে দেওয়া হয়েছিল। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, তপন কোন বিষয় নিয়ে গল্প লিখেছিল, এটা কিন্তু করে নেবে না, বিদ্যালয়ে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা ও অনুভূতির বিষয় নিয়েই তপন গল্প লিখেছিল। পরের কোশ্চেন দেখো, এসে কিউ, তপন কোথায় বসে প্রথম গল্প লিখেছিল, ওই যে বিয়ে বাড়িতে 3 তলার ঘরে বসে তপন প্রথম গল্প লিখেছিল। এরপর ধরো যে কোশ্চেনটা বলবো, খুবই ইম্পর্টেন্ট, যে নেশাই পেয়েছে, কার কিসে নেশাই পেয়েছে। আশাপূর্ণা দেবী প্রণীত জ্ঞানচক্ষু নামাঙ্কিত গল্প থেকে গৃহীত এই উক্তিটি তপনের গল্পর লেখায় নেশাই পেয়েছে। নেক্সট, তপনের লেখা প্রথম গল্পটির নাম কি না, তপনের লেখার প্রথম গল্পটির নাম হচ্ছে প্রথম দিন। নেক্সট হচ্ছে, তপন কাকে সত্যিকারের লেখক বলেছেন না, তপন তার ছোট মেসোমশাইকে সত্যিকারের লেখক বলেছেন। নেক্সট, নতুন মেসোকে দেখে তপনের কি হয়েছিল, নতুন মেসোকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল। একেবারে নিছক মানুষ, কাকে নিছক মানুষ বলা হয়েছে, এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট না, আশাপূর্ণা দেবী প্রণীত জ্ঞানচক্ষু নামাঙ্কিত গল্প থেকে গৃহীত এই উক্তিতে তপনের ছোট মেসোকে নিছক মানুষ বলা হয়েছে। নেক্সট দেখো, তপনের ছোট মেসোকে নিছক মানুষ বলার কারণটা কি না, আশাপূর্ণা দেবী প্রণীত জ্ঞানচক্ষু নামাঙ্কিত গল্পে দেখা যায় নিছক মানুষের মতো তপনের ছোট মেসো দাড়ি কাটেন, তারপরে সিগারেট খান, স্নান করেন এবং ঘুমাতে যান। নেক্সট দেখো, তপনের মেসো কোন সময় শ্বশুর বাড়িতে এসেছিলেন না, তপনের মেসো গরমের ছুটিতে শ্বশুর বাড়িতে এসেছিলেন। নেক্সট দেখো, তপনের মেসোমশাই পেশায় কি ছিলেন, তপনের মেসোমশাই পেশায় ছিলেন কলেজের প্রফেসর। নেক্সট দেখো, ছোট মাসির হইচইতে তপনের মনের অবস্থা কেমন হয়েছিল না, ছোট মাসির হইচইতে তপনের মনে মনে একটা পুলকিত হয়েছিল। তারপর দেখো যে তোমার গল্প তো দিব্যি হয়েছে, তাহলে কে কাকে এই কথা বলেছেন। আশাপূর্ণা দেবী প্রণীত জ্ঞানচক্ষু নামাঙ্কিত গল্প থেকে গৃহীত এই উক্তিটি তপনের ছোট মেসো তপনকে এই কথা বলেছে। নেক্সট দেখো, তপনের ছোট মেসো তপনের গল্প পড়ে কি বলেছিলেন না, তপনের ছোট মেসো তপনের গল্প পড়ে বলেছিলেন, প্রথমত বলবে 1, তপনের গল্প বেশ সুন্দর হয়েছে। 2 নম্বর দিয়ে বলবে একটুকু কারেকশন করে দিলে প্রকাশ করা সম্ভব। নেক্সট দেখো, তপনের মেসোর মুখে করুণার ছাপ দেখে তপনের কি অবস্থা হয়েছিল না, তপনের মেসোর মুখে করুণার ছাপ দেখে তপনের আহ্লাদে কাঁদো কাঁদো অবস্থা হয়ে গিয়েছিল। নেক্সট দেখো, তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, কে কাকে এই কথাটি বলেছেন। দেখো, আশাপূর্ণা দেবী প্রণীত জ্ঞানচক্ষু নামাঙ্কিত গল্প থেকে গৃহীত এই উক্তিতে তপনের ছোট মাসি তার লেখক স্বামীকে এই বক্তব্যটি প্রকাশ করেছেন। নেক্সট দেখো, তোমার গল্প আমি ছাপিয়ে দেবো, তাহলে এই কথা কে কাকে বলেছেন না, আশাপূর্ণা দেবী প্রণীত জ্ঞানচক্ষু নামাঙ্কিত গল্প থেকে গৃহীত
এই উক্তিটি তপনকে বলেছিলেন তার ছোট মেসো। নেক্সট দেখো, তপন কোথায় বসে লিখেছিলেন? ওই যে বললাম দুপুরবেলায় যখন সবাই নিস্তব্ধ তখন তপন তার মামার বাড়ির 3 তলার সিঁড়িতে বসে গল্প লিখেছিলেন। আচ্ছা, লেখার পর যখন পড়লো, গল্প পড়ে কার কি প্রতিক্রিয়া হয়েছিল? আশাপূর্ণা দেবী প্রণীত জ্ঞানচক্ষু নামাঙ্কিত গল্প থেকে গৃহীত এই উক্তিটিতে গল্প পড়ে দেখা যায় ক নাম্বার দেবে যে তপনের গায়ে কাটা দিয়ে উঠেছিল, আর খ দিয়ে লিখবে তপনের মাথার চুল খাড়া হয়ে গিয়েছিল। আচ্ছা, ছোট মাসি ওর চিরকালের বন্ধু, কাকে ওর কথা বলা হয়েছে? আশাপূর্ণা দেবীর প্রণীত জ্ঞানচক্ষু নামাঙ্কিত গল্পের থেকে গৃহীত এই উক্তিটি তপনের কথা বলা হয়েছে। নেক্সট দেখো, ও মা এ তো বেশ লিখেছিস রে, কে কাকে এ কথা বলেছেন? আশাপূর্ণা দেবী প্রণীত জ্ঞানচক্ষু নামাঙ্কিত গল্প থেকে গৃহীত এই বক্তব্যটি তপনের ছোট মাসি তপনকে এই কথা বলেছেন। নেক্সট দেখো, বুকের রক্তে ছলকে ওঠে, এই যে একটা লাইনটা তুলে দিল, কার কেন বুকের রক্তে ছলকে ওঠে? এটা লিখবে আশাপূর্ণা দেবী প্রণীত জ্ঞানচক্ষু নামাঙ্কিত গল্পের সন্ধ্যাতারা পত্রিকায় নিজের লেখাটি প্রকাশিত হওয়ায় বুকের রক্ত ছলকে ওঠে তপনের। নেক্সট হচ্ছে, এই পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। তাহলে ঘটনাটি কি? না, আশাপূর্ণা দেবী প্রণীত জ্ঞানচক্ষু নামাঙ্কিত গল্পে তপনের লেখাটি সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হলে তাকে অলৌকিক ঘটনা বলে চিহ্নিত করা হয়েছে। তাহলে এই যে জ্ঞানচক্ষু থেকে যে সমস্ত এসেগুলো আলোচনা করলাম, এই এসেগুলো ভালো করে একটু পড়ো, কারণ এগুলো যেগুলো মেন ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের তুলে ধরলাম। আর এইগুলো করলে পরে এখান থেকেও কিন্তু তোমরা এমসিকিউ করতে পারবে। এরপর দেখো, একটা কবিতার এসে কিউ আলোচনা করছি। সেই কবিতা হচ্ছে বলে দিচ্ছি, মানে হ্যাঁ, অসুখী একজন, যেটা হচ্ছে পাবলো নেরুদার লেখা। তো এইখান থেকে কতগুলো আমি এসে কিউ বলে দিচ্ছি, যেগুলো এই এসেগুলো করলে পরে এমসিকিউর কাজ হয়ে যাবে। যেমন ধরো, অসুখী একজন, এটা ইনভার্টেড কমার মধ্যে রইল, কে কাকে দরজায় দাঁড় করিয়ে রেখে এসেছিল? না, পাবলো নেরুদা প্রণীত অসুখী একজন নামাঙ্কিত কবিতায় কবি তার প্রিয়তমাকে দরজায় দাঁড় করিয়ে রেখে এসেছিলেন। 2 নম্বর যে প্রশ্নটি বলবো, অসুখী একজন কবিতায় কবি কোথায় গিয়েছিলেন? না, পাবলো নেরুদা প্রণীত অসুখী একজন নামাঙ্কিত কবিতায় কবি কর্তব্য খাতিরে দূর এবং বহু দূরে গিয়েছিলেন। অসুখী একজন কবিতায় কবি প্রিয়তমা কি জানতেন না? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লিখবে পাবলো নেরুদা প্রণীত অসুখী একজন নামাঙ্কিত কবিতায় কবির প্রিয়তমা জানতেন না কবি আর কখনো ফিরে আসবেন কিনা। তারপর দেখো, অসুখী একজন কবিতায় কোন প্রাণীর উল্লেখ আছে এখানে? না, পাবলো নেরুদা প্রণীত অসুখী একজন নামাঙ্কিত কবিতায় এখানে একটা কুকুরের নাম উল্লেখ করা আছে, এবার অসুখী একজন কবিতায় কে রাস্তা দিয়ে হেঁটে গিয়েছিলেন? না, পাবলো নেরুদা প্রণীত অসুখী একজন কবি নামাঙ্কিত কবিতায় গির্জার এক নান রাস্তা দিয়ে হেঁটে গিয়েছিলেন। নেক্সট দেখো, অসুখী একজন কবিতায় কবির পায়ের দাগ কিসে ধুয়ে গেছিল? এটা তো জানো, বৃষ্টির জলে ধুয়ে গিয়েছিল। তারপর দেখো, অসুখী একজন কবিতায় কবির যাতায়াতের পথে কি হয়ে গিয়েছিল? না, পাবলো নেরুদা প্রণীত অসুখী একজন নামাঙ্কিত কবিতায় কবির যাতায়াতের পথে ঘাস জন্মেছিল। নেক্সট দেখো, অসুখী একজন কবিতায় বছরগুলি কবির প্রিয়তমার কাছে কেমন ছিল? না, পাবলো নেরুদা প্রণীত অসুখী একজন কবি নামাঙ্কিত কবিতায় বছরগুলি কবির প্রিয়তমার কাছে পাথরের মতো গুরুভার ছিল। নেক্সট, অসুখী একজন কবিতায় যুদ্ধ কিভাবে এসেছিল? না, পাবলো নেরুদা প্রণীত অসুখী একজন নামাঙ্কিত কবিতায় যুদ্ধ রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো এসেছিল। দেখো, এই যে এসে কিউগুলো যে আমি তোমাদের সামনে আলোচনা করছি, এইগুলো যদি একটু ভালো করে পড়ো, এগুলো কিন্তু এমসিকিউতে তোমরা অনেকটা পেয়ে যাবে। আর একটা বলি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। আর তোমরা কিন্তু এগুলো একটা স্ক্রিন কি বলে তোমরা নোট করে নিও। স্ক্রিনশট তো আর বলা যাবে না, কারণ আমি তো মুখে বলছি, সেই জন্য তোমরা কিন্তু এগুলো একটু নোট করে নিও। নেক্সট দেখো, অসুখী একজন কবিতায় কারা খুন হয়েছিল? এটাও ইম্পর্টেন্ট। না, পাবলো নেরুদা প্রণীত অসুখী একজন নামাঙ্কিত কবিতায় শিশু আর বাড়ির লোকেরা খুন হয়েছিল। নেক্সট হচ্ছে, অসুখী একজন কবিতায় যুদ্ধের আগুন কোথায় ছড়িয়ে পড়ে গেছিল? এটাও একটা ইম্পর্টেন্ট। না, পাবলো নেরুদা প্রণীত অসুখী একজন নামাঙ্কিত কবিতায় যুদ্ধের আগুন সমস্ত সমতলে ছড়িয়ে পড়েছিল।
নেক্সট হচ্ছে অশোকী একজন কবিতায় দেবতারা কি করছিলেন, এটাও একটা ইম্পর্টেন্ট। না পাবলো নেরুদা প্রণীত অশোকী একজন নামাঙ্কিত কবিতায় দেবতারা হাজার বছর ধরে ধ্যানমগ্ন ছিলেন। অশোকী একজন কবিতায় দেবতারা কি করছিলেন, না পাবলো নেরুদা প্রণীত অশোকী একজন কবিতায় নামাঙ্কিত কবিতায় দেবতারা মন্দির থেকে উল্টে পড়েছিলেন টুকরো টুকরো হয়ে। আচ্ছা, অশোকী একজন কবিতায় কবির বাড়ি কেমন ছিল, এটাও কিন্তু একটা ভালো করে পড়ে নেবেন। না পাবলো নেরুদা প্রণীত অশোকী একজন নামাঙ্কিত কবিতায় কবির বাড়ি ছিল ভীষণ সুন্দর। কবির ভাষায় যে মিষ্টি বাড়ি ছিল, সেই বাড়িতে ছিল ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ এবং প্রাচীন জলতরঙ্গ। নেক্সট হচ্ছে অশোকী একজন কবিতায় কবি কোথায় ঘুমিয়েছিলেন, না পাবলো নেরুদা প্রণীত অশোকী একজন নামাঙ্কিত কবিতায় কবি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলেন। নেক্সট হচ্ছে অশোকী একজন কবিতায় কি কি চূর্ণ হয়ে গিয়েছিল, না পাবলো নেরুদা প্রণীত অশোকী একজন নামাঙ্কিত কবিতায় কবির অসাধারণ সেই গৃহ, কবির ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, চিমনি এবং প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গিয়েছিল। নেক্সট আর দুটো মানে এসে কিও দেখো, ডুবেছিল ধ্যানে, কারা ধ্যানে ডুবেছিলেন, না পাবলো নেরুদা প্রণীত অশোকী একজন নামাঙ্কিত কবিতায় শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিলেন। আর লাস্ট যেটা বলবো, নেমে এলো তার মাথার উপর। তো মাথার উপর কি নেমে এলো, না পাবলো নেরুদা প্রণীত অশোকী একজন নামাঙ্কিত কবিতায় পরপর পাথরের মতো বছরগুলি মাথার উপর নেমে এসেছিল। তাহলে বোঝা যাচ্ছে যে তোমাদের যে একটা কবিতা এবং একটা গদ্যর যে এসএকিউ হবে জ্ঞানচক্ষু এবং অশোকী একজন কবিতার এই যে তোমাদের এসএকিউগুলো বললাম, এগুলো ভালো করে করে নাও এবং এইগুলো যদি তোমার করা থাকে তাহলে তোমার কিন্তু এমসিকিউ অ্যান্সার লিখতে পারবে। যাই হোক, এর পরের দিনকে কিন্তু আমি আরও একটা কবিতা এবং আরেকটা গদ্যর কিন্তু এসএকিউ আলোচনা করব পরের ভিডিওতে, তোমরা একটু অপেক্ষা করো। আর পরিশেষে বলি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে কিন্তু অনেক অনেক করে এই ভিডিওটি শেয়ার করে দিও।